গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুস্মিতা, তোমরা দেখছো ডেলি ব্লগ বাই সুস। নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত জানাই। তো আজকে হচ্ছে তোমার কি বলে দোল। তো সকালবেলায় উঠে পড়েছি আর আমি ভেবেছিলাম যে সব কিছু খুলে তারপর দোল খেলবো। এখন আবার মুড চেঞ্জ। তো মাথায় একটু তেল মেখেছি আর কি, কারণ যদি কেউ রং টং দিয়ে দেয় আমার চুলের অবস্থাটা না খুব খারাপ। তো তেলের উপরে যদি আবির টাবির মাখে তাহলে ঠিক হয়ে যাবে, এতটাও ড্যামেজ হবে না চুলটা, সেই জন্য তেল মেখেছি। আর সব কিছু খুলেছিলাম, আবার ভাবলাম চলো শাড়ি যখন পরবো আবার সব কিছু পরে নিই। তো পরে নেবো, নিয়ে আমি দোল খেলবো। আর আমাদের এখানে দোলে আমাদের যেহেতু মৎস্যব হয়, বুঝতেই পারছো আজকের লাস্ট দিন, না কালকে লাস্ট দিন আর কি। তো আজকের ব্লগের লাস্টে আমি কালকে একটা যাত্রার পার্ট অ্যাড করে দেবো, তোমরা দেখে নিও, কারণ কালকে ব্লগ করার সময় হবে না আমার। তো আজকের ব্লগেই তোমরা দেখে নেবে লাস্টের দিকে যে কালকে আমাদের যাত্রা কেমন টাইপের হয় আর কি। একটা ঝলক তোমরা দেখতেই পেয়ে যাবে। আর চলো সবাইকে দোল পূর্ণিমা শুভেচ্ছা জানিয়ে লাভ নেই, কারণ আমার ব্লগ অনেক পরে যাচ্ছে বুঝতেই পারছি। তো দোল পূর্ণিমা শুভেচ্ছা জানালাম না, সবার নিশ্চয়ই দোল ভালো কেটেছে। এটা আমি জানি ব্লগটা যাবে না, তো অবভিয়াসলি আজ দিনটা নিশ্চয়ই সবার ভালোই কেটেছে। যেদিন যাবে সেদিনের হয়ে বলে দিলাম। তো চলো আপাতত তোমরা দেখতে থাকো, আর এখানে আমরা কত রকমভাবে আনন্দ করি সেটা দেখতে থাকো। টাটা। হেই, এটা ছিল আমাদের হচ্ছে শ্রী মৎস্যবের শ্রী। বেশ সুন্দর হয়েছে জিনিসটা, আর রেড আর ব্লু পরতে তো আরোই সুন্দর লাগছে। আর আমাদের মৎস্যব তলাটা একটু দেখিয়ে দিই, এখানেই আমাদের রাধা গোবিন্দের নাম হচ্ছে। আর এই হচ্ছে আমাদের পুরো মঞ্চটা, যেখানে সুন্দরভাবে একটুখানি ডেকোরেশন করা আছে, বাদবাকিটা খোলা জায়গা আর কি। তো আর পেছন দিকটা দেখতেই পাচ্ছ আমাদের বাড়ি। আর এখানে রান্না বান্না শুরু হয়ে গেছে, মা তো পাচ্ছেই না কিছু করতে। সময়ের সাথে সাথে যেন সব কিছু এলোমেলো হয়ে যায়। আজকের দিনটাতে না বাড়িতে খুব আনন্দ হতো একটা টাইম, এখনও হয়, বাট সেই জিনিসটা আর হয় না। ছোটোবেলায় যখন আমরা ভাই বোন, পিসির ছেলে, মাসির ছেলে, পিসির মেয়ে, মাসির মেয়ে, আমার বাবার মামার ছেলে মেয়ে সবাই যখন আসতো না, ভীষণ মজা হতো। বাট সময়ের সাথে সাথে সবার সংসার হয়েছে, কাজবাজে সবাই ব্যস্ত হয়ে গেছে, তাই সেই ছোটোবেলাটা ভীষণ মিস করি। তো দোলের দিন দেখো, দোলের দিন দেখো এই কারণে বলছি, আমার ব্লগ বুঝতেই পারছো কত দিন পর যাচ্ছে। তো আজকে যখন ভয়েস দিতে বসেছি অলরেডি 3-4 দিন পেরিয়ে গেছে। তো সবাই মিলে কত মজা করেছি, কত আনন্দ করেছি, ভীষণ আনন্দ হয়েছে আর কি। আর এই যে কাকিমাগুলোকে দেখছো, এরা হচ্ছে আমাদের কি বলবো, রক্তের সম্পর্ক তো নয়, বাট বিশ্বাস করো রক্তের সম্পর্কের থেকে অনেক বড় কিছু। কারণ আমার মায়ের এই অবস্থাতে একটা কাজও আমার মা কিন্তু করতে পারে না, জাস্ট ওরকমই বসে আছে। এরা সবাই মিলে আমাদের এই এত বড় মৎস্যবটাকে ঠিক উতরে দিয়েছে, কাজ বাজ করে। নিজেদের লোক তো অবশ্যই আছে, কিন্তু এই যে কিছু পাড়ার কাকিমা আছে, যাদের কথা না বললেই নয়। আর এই যে আমার আরেকটা কাকিমা, সেও ভীষণ খেটেছে, রান্নার দিকটা পুরো উনি আর বাপি সামলেছে আর কি। আর বাদ বাকি জোগাড় জাটি সব কিছু আমার এই কাকিমাগুলো করেছে। আর এই যে এক মহারাজ সাজুগুজু করে নাচি করছে, এই যে ধুতি পাঞ্জাবি পরে, এও ভীষণ খেটেছে, এতটাই খেটেছে বেচারার জ্বর চলে এসছে। তোমরা ওকে নিশ্চয়ই চেনো, ও অমিত। আর আমার দাদু দেখো এখানে কেমনভাবে নাচ করছে। চিল্লাচ্ছে দেখছো তো, বিড়ি কই, বিড়ি কই, অনাথ বাচ্চা, অনাথ বাচ্চা, এদিকে দেখো, অনাথ বাচ্চা।
বাচ্চা, ও মা অনাথ বাচ্চা। হন্ডের দেশ নাই, এই তো বাবা অনাথ বাচ্চা। বাবা বস পাশে বস। প্রথম দিকটা ভীষণ কান্নাকাটি করছিল, কারণ এই আবির মাখা অবস্থায় ও কাউকে দেখে অভ্যস্ত নয়, সবাইকে দেখেও ভয় পাচ্ছিল। তারপর নিজে নিজেই এরকম আবির মাখছে আর সবাইকে এরকমভাবে মাখিয়ে দিচ্ছে। লাস্টের দিকে ও ভীষণ মজা করেছিল, তো আমার দাদুর সাথে নাচছে। মানে লাস্টের দিকে ব্যাপারটা ইউজ টু হয়ে গেছিলো যে না সবাই তো এটাই করছে, আমাকে এটাই করতে হবে। মানে লাস্টের দিকে দেখো নিজে নিজেই রঙটা নিয়ে মোটামুটি খেলছে। বাচ্চারা বাচ্চাদেরকে দেখলে একটু বেশি এক্সাইটেড হয়ে পড়ে, তো সেরকমই আমার মেয়েও ওর সাইজের কেউ দেখলে ওর ভীষণ আনন্দ হয়, তার সাথেও খেলা করতে শুরু করে। তো এই হচ্ছে আরেকটা খুদে বাচ্চা, সেও আসার পর দুজন মিলে বেশ একটু নাচানাচি করলো। আর আমাদের দোলটা এইভাবেই কেটে গেল। আর পরের দিন ছোট্ট একটা ক্লিপ তোমাদের সাথে শেয়ার করি। আমাদের বাড়ি যাত্রা হয়, রাত্রিবেলা হয় শীতলা যাত্রা, মানে যেদিন দোল, আর তার পরের দিন হয় মনসা যাত্রা। শীতলা যাত্রার ভিডিও আমি করিনি, কারণ খুবই ব্যস্ত ছিলাম। আর এই যে মনসা যাত্রার একটা ছোট্ট ক্লিপ আমি তোমাদের সাথে শেয়ার করলাম। ওরা হচ্ছে ছেলে, বাট ছেলেরা মেয়ে সেজে পুরো শীতলা বলো মনসা বলো সেই যাত্রাটাকে, মানে বলতে পারো মনসা মঙ্গল যে কাব্যটা সেটাকে ফুটিয়ে তোলার চেষ্টা এরা করে, যেটা কিনা আমাদের বাড়ি প্রত্যেক বছর হয়। এটা আমি আমার জন্ম থেকে দেখে আসছি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে বলো। আর দেখা হচ্ছে নতুন ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট বলবো না, গুড মর্নিংও বলবো না, কি বলবো জানি না, বাট যারা দেখছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে দাও নতুনরা। আর যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদের জন্য আমার তরফ থেকে অনেক 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 চুমু। টাটা সবাইকে, ভালো থেকো, সুস্থ থেকো।